Our channel does not promote any violence or harmful content. All contents are provided by the educational purpose. এই মুহূর্তে সবথেকে বড় খবর, আজকে থামলে হবে না। প্রথমত সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে বন্ধুদের প্রচন্ড পরিমাণে শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য মাত্র ভিডিও হতে চলেছে। তাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না, এবং তোমাদের অবশ্যই জানিয়ে দাও কমেন্ট বক্সে তোমাদের এই লোকসভা ভোটে কাকে ভোট দিতে চলেছো এবং কাকে তুমি ভোট দেবে এবং কাকে তুমি দেখতে চাও বাংলার বুকে। হ্যাঁ, আমি প্রথম দুটো কথা বলি, অবশ্যই বলে দিন। আমরা প্রথম থেকে শেষ অবধি দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যে কোনো বিপদ আসুক না কেন সেই জায়গায় কিন্তু গিয়ে তিনি গেছেন এবং মা বোনেদেরকে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করে দিয়েছে এবং তিনি বলেছেন আমি তোমাদের পাশে সর্বদাই আছি মা, আমি তোমাদের পাশে আছি, মহিলাদের মা বলেছেন। এবং তার পাশাপাশি সন্দেশখালী ভয়াবহ ঘটনা কিন্তু সর্বদাই মানে যে বিজেপি, যে আমরা নরেন্দ্র মোদীর কথা যদি বলি, অমিত শাহের কথা যদি বলি, তো আমরা যদি শুভেন্দু সুকান্ত অধিকারীর কথা বলি, তারা কিন্তু সর্বদাই সন্দেশখালী মা বোনদের পাশে ছিল। আজকে দেখা যাচ্ছে সেই মা বোনেদের নিয়ে রোড শো করেছে এবং তিনি স্পষ্ট বলেছেন যে বাংলায় আমাদের সন্দেশখালীকে যদি বা আমাদের যদি বাংলাকে রক্ষা করতে হয় এবং মহিলাদের তাদের যদি নিজেদের মান সম্মানকে টিকিয়ে রাখতে হয়, প্রতিটা যেন মানে সন্দেশখালী যাতে না হয়, তার জন্য কিন্তু আমাদের সকলকে কিন্তু এই বিজেপিকে ভোট দিয়ে কিন্তু আমাদের জয়যুক্ত করতে হবে। এটা তিনি কিন্তু শুভেন্দু অধিকারী বললেন এবং এটাও বললেন যে আপনারা এর আগের বছর আমাকে 18টা সিট দিয়েছিলেন, এবারে আপনি জাস্ট ওটাকে ডবল করে যদি 36টা সিট দিতে পারেন, এই তৃণমূলকে আমরা উৎখাত করবো। অর্থাৎ আমরা শুভেন্দু অধিকারী এটা বুঝে গেছে যে জনগণ তৃণমূলকে কিন্তু কোথাও না কোথাও একটা চোখের চোখ কটু হয়ে গেছে, চোখের দৃষ্টিতে একটা কটু হয়ে গেছে, তিনি সেই বিষয়টা বুঝেছেন এবং তিনি এটা চ্যালেঞ্জ করেছেন এবং তিনি খুব কনফিডেন্স যে এবারে কিন্তু বাংলায় বিজেপির একটা আশা খুবই প্রবণতা রয়েছে এবং প্রায় জিতবে এরকম একটা বিষয়। তোমরা কোন টিমকে তারপর অবশ্যই কনভার্সেশন হবে এবং আমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। এবার যতক্ষণ মধ্যে স্যার যে বক্তব্যগুলো বললো তোমরা মন দিয়ে শুনলে, এইগুলো কিন্তু দৃঢ় প্রতিজ্ঞর বক্তব্য, প্রত্যেকটি বক্তব্য তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার একটা কথা শুনে নাও, তিনি আরও অনেকগুলো কথা বললেন যেগুলো খুবই জানা প্রয়োজন। আমি মা বোনেদের 3000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দেবে বলেছি, হ্যাঁ দেবো, আমি দেবো। আমি বলেছি যে পশ্চিমবঙ্গে অর্থাৎ গ্যাসের দাম 450 টাকা করে দেবো। মানে আমি বলতে চাইছি আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি উন্নয়ন প্রকল্পে হাত দেবো, অনেক কিছু করব। এবং শেখ শাহজাহানকে হুমকি জানিয়ে বলল, কি রে শেখ শাহজাহান, ভাব তুই কোথায় আজ, তুই কোথায়, জেলে, কোথায় পড়ছিস, চামড়া খুলবি, তোর ওই চামড়া খুলে নেবো জেলের মধ্যে, তুই কি করবি করে দেখ। হ্যাঁ ঠিকই শুনেছিস, শোন আজকে দেখ আমি কোথায়, আমি মা বোনেদের সাথে আছি, ঠিক আছে, কোনো গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। তো শুভেন্দু অধিকারী যখন সেখানে রোড শো করতে গেল এবং সেখানে যে রেখা পাত্র ছিল তার পাশাপাশি আরও অনেক সন্দেশকালী মহিলা ছিল, সেই সমস্ত সন্দেশকালী মহিলা সহ রেখা পাত্রকে নিয়ে তিনি আজ যে সমস্ত চমকপ্রদ যে কথাগুলো বললেন মা বোনেদের নিয়ে, তা থেকে মানে সমস্ত যে বাংলার মহিলারা তারা কিন্তু যথেষ্ট কিন্তু আকৃষ্ট হয়েছে শুভেন্দু অধিকারী একদম পুরো গলায় গলায়। এবং সত্যি কথা বলতে দেখা যাচ্ছে যে যেখানে যা অন্যায় হয়েছে তার প্রতিবাদে কিন্তু শুভেন্দু অধিকারীকে আগে পাওয়া গেছে, ঠিক আছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে এখানে বিজেপির সমস্ত যারা কর্মী রয়েছে তারা কিন্তু একদম 100% ভেবে নিয়েছে তারা এবারে জিতবে, সেই জন্য এত লাফালাফি করছে। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। তোমার কি মনে হয় যে সত্যি সত্যি তারা জিতবে? তোমরা কমেন্ট বক্সে জানা এবং তোমাদের জন্য কমেন্ট বক্স অত্যন্ত ফাঁকা। এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চলো।